ফের বিমান দুর্ঘটনা নেপালে অন্তত 18 জনের মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। কাঠমান্ডু থেকে পোখরা যাওয়ার পথে রানওয়ে থেকে ওড়ার পরে দুর্ঘটনার কবলে পড়ে উড়ান। পাইলটকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থাতে ভর্তি করা হয়েছে হাসপাতালে। কেন দুর্ঘটনা, শুরু হয়েছে তদন্ত। ফের নেপালে বিমান দুর্ঘটনা। নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌর্য এয়ারলাইন্সের একটি বিমান কাঠমান্ডু থেকে প্রায় 150 কিলোমিটার পূর্বে পর্যটন কেন্দ্র পোখরাতে যাওয়ার কথা ছিল। তবে টেক অফের কিছুক্ষণের মধ্যেই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। হঠাৎই আগুন ধরে যায় বিমানটিতে, কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। বিমানবন্দরের কর্মী ও নিরাপত্তা রক্ষীরা শুরু করে উদ্ধার কাজ। বন্ধ করে দেওয়া হয় বিমান পরিষেবা। নেপাল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সৌর্য এয়ারলাইন্সের মোট 19 জন প্রযুক্তি কর্মীকে নিয়ে বিমানটি পোখরা যাচ্ছিল। এর মধ্যে 18 জন নেপালি ও একজন ইয়েমেনের নাগরিক ছিলেন। সকাল 11টায় দুর্ঘটনার কবলে পড়ে বিমান। 18 জনেরই মৃত্যু হয়েছে। একমাত্র পাইলট এখনো পর্যন্ত চিকিৎসাধীন। 37 বছর বয়সী বিমান চালক মনীষ সাক্ষ্যকে উদ্ধার করে সিনামঙ্গলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিমান চালকের পরিস্থিতি আশঙ্কাজনক বলেই খবর। 2010 সাল থেকে একের পর এক বিমান দুর্ঘটনার সাক্ষী থেকেছে নেপাল। 2010 থেকে 2024 গত 14 বছরে অন্তত 12টি বিমান দুর্ঘটনা ঘটেছে নেপালে। চলতি বছরেই জানুয়ারি মাসে ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান ওড়ার পরেই দুর্ঘটনার কবলে পড়ে। সেই সময় অন্তত 72 জনের মৃত্যুর খবর সামনে আসে। কলকাতা টিভি।